যাদের 47তম বিসিএস রিটেন সামনে, এবং বিশেষ করে এইটা যাদের প্রথম রিটেন, তাদের জন্য কিন্তু সময়টা খুবই সংক্ষিপ্ত, এবং এই প্রায় 2 মাস সময় কখনোই কারোর জন্য যথেষ্ট না ইফ ইউ আর টেকিং দ্য প্রিপারেশন ফর দ্য ফার্স্ট টাইম। তো এক্ষেত্রে আপনাকে একটু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমি আপনাকে একটু গাইড করতে পারি যে আপনার কীভাবে পড়া উচিত, যেহেতু গদবাধা পড়ে এখানে খুব একটা লাভ হবে না। আপনাকে প্রথমত কিছু কৌশল অবলম্বন করতে হবে যে আপনার কি পড়া উচিত এবং কি পড়া উচিত না। তো এক্ষেত্রে আপনাকে 6 দিন এক্সামে বসতে হবে। একদিন দিবেন বাংলা, একদিন পরীক্ষা দিবেন ইংলিশ, একদিন আপনি দিবেন বাংলাদেশ অ্যাফেয়ার্স বা বাংলাদেশ বিষয়বালী, আর একদিন আপনাকে দিতে হবে ইন্টারন্যাশনাল, আর একদিন ম্যাথ আর মেন্টাল এবিলিটি একসাথে হবে, আর তার সাথে সায়েন্স, সাথে আইসিটিও থাকবে একই দিনে পরীক্ষা। তো এই 6 দিন যদি আপনি শুধু জেনারেল ক্যাডারের হয়ে থাকেন, এই 6 দিন আপনাকে এক্সাম হলে যেতে হবে। এখন আপনি এই অল্প সময়ে কি পড়বেন এবং কি পড়বেন না, তো আমরা একে একে দেখে আসি। তো ফার্স্ট অফ অল চলে আসেন বাংলায়। এই বাংলার ক্ষেত্রে 2টা পার্ট, একটা হচ্ছে গ্রামার পার্ট আর আরেকটা হচ্ছে লিটারেচার পার্ট। তো আপনি এখানে অনেক কিছুই আপনার পড়ার সাথে মিল পাবেন, তো সেক্ষেত্রে পড়াটা কিছুটা ইজিয়ার লাগবে। এখন এই যে গ্রামার পার্ট আছে, এই গ্রামার পার্টে আপনি প্রথমে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলা ভালো মতো সলভ করে নেবেন। প্রিভিয়াস কোয়েশ্চেন, এখানে কিন্তু প্রিভিয়াস কোয়েশ্চেন প্রচুর রিপিট করে, এটি আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে। আর লিটারেচারের ক্ষেত্রে যে কোনো একটা বই ফলো করবেন, যে কোনো একটা বই ফলো করবেন, আর ওই একটা বইয়ের মধ্যে যা আছে তাও দেখবেন কিন্তু আপনার সাফিসিয়েন্টের চাইতে বেশি। এখন কোনো বই থেকে 100% কমন কখনোই পড়ে না, তারপর ওখানে যে লেখাগুলো থাকবে দেখবেন যে অনেক অনেক লেখা আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারে। আপনার এত লেখা মনেও থাকবে না এবং শেখার দরকার নাই। আপনি যখন প্রথমবার পড়ে যাবেন, সেক্ষেত্রে আপনি ওই নির্দিষ্ট কয়েকটা লাইন, আপনার যেটা মনে হয় ওই কয়েকটা লাইন সলিড অ্যান্সার, জাস্ট আপনি হাইলাইট করে যাবেন। ওই 2-3টা লাইনই প্রত্যেকটা কোয়েশ্চেন থেকে আপনি রিভাইজের সময় আবার পড়ে যাবেন। আর বাকি অংশ আপনাকে আসলে বানিয়ে লিখতে হবে, যে যেটা আপনি হয়তো জানেনও না। তো সেই রিলেটেড কিছু কথা, যে অলংকৃত শব্দ বা হচ্ছে অলংকৃত ভাষা আপনাকে ইউজ করতে হবে, যে হ্যাঁ এটা ওরকম ছিল, এটা এরকম ছিল, এই ভাষাটা এরকম, বা এই ধরনের আপনার কিছু অলংকারযুক্ত কথা ইউ হ্যাভ টু রাইট ইন ইউর এক্সাম পেপার। তো এভাবে আপনি বাংলা প্রিপারেশনটা আগাবেন। তারপর ইন শর্টে যদি আমি বলি যে ইংলিশের বিষয়ে কি করবেন। এখন ইংলিশ বিষয়টা এখানে এরকম যে আপনি যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়লেন বা 1 মাসের মধ্যে আপনি প্রিপারেশন নিয়ে ফেললেন, এই বিষয়টা কিন্তু এখানে খাটবে না। ইংলিশ বিষয়টা হচ্ছে ম্যাথের মতো একদম প্র্যাকটিসের ব্যাপার। যে যত ভালো প্র্যাকটিস করছে, যে যত বেশি পড়ছে, নিউজ পেপারের সাথে ওরিয়েন্টেড, অথবা আর্টিকেল বেশি বেশি পড়ছে, অথবা সে ইংলিশ মুভিও ভালো দেখে, তার ক্ষেত্রে ইংলিশে অ্যান্সার করাটা ইজি হবে। দ্যাট মিনস আপনি কোনো বই, বাজারের কোনো বই আপনাকে এখানে 100% তো দূরের কথা, আপনাকে 50% সাপোর্টও দিবে না। ইভেন আপনি যদি কোনো বই নাও পড়ে যান, আপনি যদি কিছু কোয়েশ্চেন্স প্র্যাকটিস করেন, যে কোনো মডেল টেস্ট, আর তার সাথে আপনি যদি রেগুলার রিডিং রাইটিং হ্যাবিট থাকে, আপনি খুব সহজেই ইংলিশে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। তো এই ইংলিশের মধ্যে কম্পোজিশনে কিন্তু 50 মার্ক থাকে, আবার ট্রান্সলেশনেই থাকে 50 মার্ক। তো এই জায়গাটা যাদের ইংলিশের কম্প্রিহেনশন ভালো, যারা নিজে নিজে বানিয়ে ভালো সেন্টেন্স মেক করতে পারে, বা যারা ট্রান্সলেশনে ভাষাগত দক্ষতা ভালো, ভাবানুবাদ করতে পারে, তারা এই কেসে এগিয়ে থাকবে। আর কিছু পার্ট বলতে দ্য রেস্ট অফ দ্য পার্ট অ্যাবাউট কম্প্রিহেনশন, যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজ থেকে আপনাকে ওই 100 নম্বরের অ্যান্সার করতে হবে। তো এই প্যাসেজের ক্ষেত্রেও যে যত ভালো ক্যাচ করতে পারে, আই মিন প্যাসেজটা কিন্তু যথেষ্ট বড় হবে। আপনি যদি আস্তে 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 পড়তে চান, আপনি কিন্তু এখানেই 30 মিনিট খেয়ে দেবেন, এটা করা যাবে না। এটা আপনার 10-15 মিনিটে প্যাসেজ পড়া শেষ করতে হবে। আর এখানেও কিছু স্ট্র্যাটেজি আছে, যেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ বলবো। তো আপনার ইংলিশের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আপনি ডেইলি প্র্যাকটিস করেন। ডেইলি আপনি যে কোনো নিউজ পেপার পড়েন বা এডিটোরিয়াল পড়েন, যাই পড়েন না কেন, আপনার ডেইলি প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ওকে, এরপর যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়বালিতে। এখন এই যে বাংলাদেশ বিষয়বালি, এই বাংলাদেশের বিষয়টা কিন্তু এরকম যে আপনি যে কোনো বই পড়েন, আপনাকে খুব ভালো একটা সাপোর্ট দিবে না। তবে আপনার যে কোনো একটা বই আপনি ভালো মতো ফলো করবেন। এখন ওই একটা বইয়ের মধ্যে তো প্রত্যেক কোশ্চেনে অনেক অনেক অ্যান্সার দেওয়া আছে, মানে অনেক ব্রড অ্যান্সার দেওয়া আছে। তো অত ব্রড অ্যান্সার আপনার পড়ার সময়ও নাই এবং মনেও থাকবে না, লেখার টাইমও পাবেন না, এটা হচ্ছে সত্যি কথা। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, ওই প্রত্যেকটা অ্যান্সারের মধ্যে দেখবেন যেহেতু অনেকগুলো লাইন, দেখবেন অনেক ডাটা দেওয়া আছে। আপনার প্রথমবার পড়ার সময় মনে হবে হ্যাঁ এই ডাটাটা মনে রাখি, এই ডাটাটা মনে রাখি, এটা মনে রাখি, কিন্তু আসলে না অত মনে থাকবে, না অত লেখার সময় পাবেন। তো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আপনি নির্দিষ্ট কয়েকটা লাইনে মার্ক করে যাবেন, এবং ইফ পসিবল আপনার হাতে যদি টাইম থাকে, আলাদা একটা খাতা নিয়ে বসবেন, যে ওই কোয়েশ্চেনের ওই কয়েকটা লাইন আপনি আপনার আলাদা খাতায় তুলে ফেলবেন, ওই 4-5টা লাইন, ওই 3-4টা লাইন। হ্যাঁ, তো এভাবে আপনার দেখবেন যে 20-30 পেজ বা সর্বোচ্চ 50 পেজের একটা নিজের নোট তৈরি হয়ে যাবে, এবং
নোটই আপনি বারবার রিভাইজ দিয়ে কিন্তু বাংলাদেশ এক্সাম ভালো মতো ক্র্যাক করে চলে আসতে পারবেন। এখানে আপনার বেশিরভাগ অংশই কিন্তু নিজে থেকে বানিয়েই লিখতে হয়, নিজে থেকে নিজের ভাষায় বানিয়ে লিখতে হয়, আর কিছু সলিড ইনফো এখানে দিতে হয়। ওই সলিড ইনফোগুলোই আপনি আপনার নোট আকারে রাখবেন। যদি এটা সময় না হয়, ওই সেই হাইলাইট করা অংশ এখানে চেষ্টা করবেন খুবই কম হাইলাইট করতে, কারণ অত সময় আপনি পাবেন না। তো বাংলাদেশ প্রিপারেশনটা ইনশর্ট আপনি এইভাবে নেবেন। এরপর আসি ইন্টারন্যাশনালের ক্ষেত্রে। এই ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আপনি কি করবেন? ইন্টারন্যাশনালে আসলে দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে কনসেপচুয়াল পার্ট, আর একটা হচ্ছে এম্পিরিক্যাল পার্ট। এই কনসেপচুয়াল পার্ট এখানে সাধারণত 10টা প্রশ্ন থাকে। এই 10-এ 10 আপনি কখনোই কমন পাবেন না। আপনার 7টা কমন পড়তে পারে এবং প্রতি বছর 2-একটা নতুন থাকে। তো আপনি যে কোনো একটা বই ফলো করেন, আর এই কনসেপচুয়ালের প্রশ্নগুলো মোটামুটি ফিক্সডই থাকে, যে ওই প্রশ্নগুলো ঘুরে ফিরে বা ওই টাইপের প্রশ্নে আসবে। সুতরাং এখানে যে কোনো একটা বই আপনাকে ভালো সাপোর্ট দিবে। 2টা বই পড়তে পারলে আরও ভালো হতো। ওকে, আর আরেকটা পার্ট যেটা রয়ে যায় সেটা হচ্ছে এমপিরিক্যাল পার্ট। এই এমপিরিক্যাল পার্ট আপনি এখন থেকে মাথা ঘামানোর দরকার নেই। এই এমপিরিক্যাল পার্ট যে কোনো একটা বই থেকে দেখবেন। এটা মূলত সাম্প্রতিক বিষয়গুলোর সাথে রিলেটেড। যেমন ধরেন প্রশ্ন আসতে পারে আপনার ওই ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে, মধ্যপ্রাচ্য সংকট নিয়ে, এটা আপনি নিজের ভাষায় লিখতে হবে। তো এক্ষেত্রেও কিন্তু কিছু সলিড অ্যান্সার আপনাকে দিতে হবে, কিছু বেসিক ইনফো আপনার মনে রাখতে হবে। সেগুলো পারলে আগে থেকে নোট ডাউন করে রাখতে পারলেই কিন্তু যথেষ্ট। ওগুলাই আপনি আপনার ভাষায় প্রেজেন্ট করে আসবেন। ওয়েল, এরপর হলো ম্যাথ আর সায়েন্স। তো এই যে ম্যাথ আর সায়েন্স, এটার ক্ষেত্রে আপনি কি করবেন? তো ম্যাথের বিষয়টা আসলে পুরোটাই প্র্যাকটিস নির্ভর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন। যেহেতু আপনার হাতে সময় কম, সেক্ষেত্রে আপনার উচিত হবে প্রিভিয়াস বিসিএসে যা যা আসছিল শুধু ওই প্যাটার্নটাই ফলো করার। আপনি শুধুমাত্র ওই প্যাটার্নের ম্যাথগুলোই প্র্যাকটিস করেন, বাট মেক শিওর ইউ আর প্র্যাকটিসিং ডেলি। আপনি ডেলি 1টা বা 2টা ম্যাথ হইলেও আপনি ডেলি করেন। আপনার ওই কোচিংয়ে ওই 1 সপ্তাহ পর এক্সাম তখন করে যাবেন, ওই কাজটা করতে যাবেন না। তার বদলে আপনি ডেইলি 1টা 2টা ম্যাথ হলেও করেন, আর ওই সময় তো করবেন আপনার যখন যে এক্সাম থাকবে, যে কোচিংয়ে অ্যাটেন্ড করছেন, কেমন? তাহলে আপনার ম্যাথে কিন্তু ভালো একটা মার্কস আসবে। আর মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে কিন্তু আপনার নতুন করে পড়ার কিছু নাই। মেন্টালের ক্ষেত্রে আপনি প্রিলিতে যা প্রিপারেশন নিছেন তাই আপনাকে সেভ করবে বা কভার হয়ে যাবে। সো ম্যাথের ক্ষেত্রে যেহেতু খুব ভালো একটা নাম্বার ক্যারি করা যায়, নাম্বার কাটার সুযোগ নাই, আপনি ডেইলি প্র্যাকটিসে থাকবেন। এরপর সায়েন্সের ক্ষেত্রে বলতে হয়, তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের খুব একটা বেশি প্রবলেম হবে না, আপনি অল্প সময় কাজ করতে পারবেন। কিন্তু যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে আপনি প্রিভিয়াস কোশ্চেন দেখেন। এই প্রিভিয়াস প্রশ্ন এখানে অনেক রিপিট হয়, বলতে গেলে 60 থেকে 70% কিন্তু এখানে আপনি রিপিট পাবেন। আর এই সায়েন্সের ক্ষেত্রে আসলে বানিয়ে লেখার সুযোগ খুব কম। এখানে আপনি বানিয়ে না লেখার চেষ্টা করাটাই উত্তম। আপনি এই ক্ষেত্রে একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার করবেন, টু দ্য পয়েন্ট। আপনি বাংলাদেশ আন্তর্জাতিকে দেখবেন নিজের মন গড়া অনেক কিছু দিচ্ছেন সুন্দর ভাষা প্রকাশ করার জন্য, কিন্তু এই সায়েন্সের ক্ষেত্রে আপনার ভাষাগত কোনো স্কিল দেখা হবে না। আপনি একদম সলিড অ্যান্সার দিতে পারছেন, সেটার উপরে ডিপেন্ড করবে আপনার মার্ক কেমন আসবে। তো টু দ্য পয়েন্ট একদম সলিড অ্যান্সার দিতে হবে। তো সায়েন্সের ক্ষেত্রে যেহেতু আপনাদের সময় কম, আপনি আগে এনশিওর করবেন যে আপনার প্রিভিয়াস কোশ্চেনগুলো ভালো মতো আয়ত্তে আছে। এরপর ইউ ক্যান গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেনস অর আদার টপিকস। ওকে, আর এরপরও যদি কিছু জানা থাকে আপনি আমাকে জানাতে পারেন, অর ইউ ক্যান মেক দ্য কমেন্ট হিয়ার। আমি চেষ্টা করব সেই বিষয়ে ইন ডিটেলস ধারণা দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান।